হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সকালে জলখাবারের জন্য রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর আজকে হবে ঘুগনি, আর ঘুগনির সাথে হবে রুটি। তাই রাতের বেলাতেই এইসব মটর, তারপরে ছোলা, এগুলো সব ভিজতে দিয়েছিলাম। তো সকালবেলা আমি এখন ঘুগনি বসিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি একটা আলু। আর ও খেতে চেয়েছে ঘুগনির সাথে রুটি, তাই আমি রুটির আটাটাও মেখে নিলাম ভালো করে। আর এদিকে দেখো ঘুগনিতে সিটিও পড়ে গেছে। আর ও না মুড়ির সাথে ঘুগনিটা খেতে চায় না। সব সময় ঘুগনি হলে কিংবা আর কোনো কিছু তরকারি হলেও এটাই বলে যে কি একটু রুটিটা বানিয়ে দাও, কারণ ও মুড়ি খেতে একদমই পছন্দ করে না। আর আমি তো একবারে ওর অপোজিট, কারণ আমার মুড়ি খেতে অনেক ভালো লাগে। ঘুগনি হলে তো মুড়ি ছাড়া আমি কিছু দিয়েই খাই না, তবে আজকে রুটি দিয়েই খাবো। যাই হোক, অনেকদিন পরে রুটি ঘুগনি বানাচ্ছি, তাই ভাবলাম রুটি আর ঘুগনি খাবো আজকে। তো এইদিকে দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর লবণ, হলুদ, এগুলো দিয়ে একটু ভালো করে কষাবো। কষানোর পরে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই যে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে দেখো তোমরা। আর তার সাথে যে আলুটা দিয়েছিলাম ওই আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু, আর ওই সেই ঘুগনিটা দিয়ে দিব। দেখো আমার হয়ে গেছে মশলা কষানো। এবার দেখো ঘুগনিটা দিয়ে দিলাম। এইভাবেই আমি ঘুগনিটা বানিয়ে থাকি বেশিরভাগ দিনই। আর আমার খুব পছন্দের খাবারগুলোর মধ্যে পড়ে এই ঘুগনি মুড়িটা। মা যখন ঘুগনি বানাতো সেদিন আমি ঘুগনি মুড়ি ছাড়া ভাতই খেতাম না, কারণ আমার এত ভালো লাগতো ঘুগনি মুড়ি। চলো এবার খাবার সবাইকে দিয়ে দিই, কারণ ঘুগনি বানানো হয়ে গেছে। আর এর সাথে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার খাবার নিয়ে বসে গেছি খাবার খেতে। চলো খাই। খাবারটা শেষ হয়ে গেলে দুপুরের রান্না আছে, দুপুরের রান্নাটা করে নিতে হবে খুব সকাল সকাল, কারণ ছেলে তো স্কুলে গেছে। স্কুল থেকে আসার পরেই আবার ওর খাবার চাই। আর ও এগুলো ঘুগনি রুটি একদমই অতটা পছন্দ করে না। আর এদিকে ছেলেটা তো এতদিন ছোট সাইকেল চালাতো, বড় সাইকেল একদিনও চেষ্টাও করেনি চালানোর। তো আজকে বাবার সাথে বড় সাইকেল নিয়ে যাচ্ছে, খুব চালানোর চেষ্টা করছে, পারছে না। ওর বাবা একটু হেল্প করে দিচ্ছে ওকে। এমনিতে ও সাইকেলে উঠে যায়, কিন্তু একটু ধরে রাখতে হয়, আর নামার সময় ওকে ধরতে হয় না, কারণ ও নিজে নিজেই ব্যালেন্স করে নেমে যায়। তো দেখো এখন সাইকেল চালানোর খুব চেষ্টা করছে আর কি। তো পেরেও যাবে। এই যে দেখো ও নিজে নিজে সাইকেলটা ছেড়ে, মানে ওর বাবা সাইকেলটা ছেড়ে দিল, আর ওকে দেখো ও নিজে নিজে চলতে শুরু করেছে। আর আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি আমাদের আম বাগানে, কারণ আমাদের বাড়িতে আর একটাও আম নেই। তাই তিনজনে মিলে ঠিক করলাম যে চলো আজকে বাগানে গিয়ে আম ভেঙে নিয়ে আসবো। আর নিজের গাছের আম ভাঙা সে যে কি মজা সেটা আর বলে বোঝাতে পারলাম না। তো ওই বাগান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি এই গাছের এতগুলো আম হয়েছে যে একবারে মাটিতে ঝুঁকে যাচ্ছে আমগুলো। তাই ওই আমগুলো একটু দেখছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম। আর আমার ছেলেকে এদিকে বলছি যে আয় একটু সেলফি তুলে নে, তো ও আসতেই চাইছে না কোনোভাবেই। তো যাই হোক, আজকে তো খুব মজা হবে আম বাগানে, কারণ যখনই আমরা আম বাগান আসি এইভাবে সকালেই উঠে রান্না বান্না সেরে নিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাই আম বাগানে। মোটামুটি 2-3 ঘন্টা আম বাগানে থাকি, তারপর বাড়ি যাই খাবারের টাইমে গিয়ে, বাড়িতে স্নান করে পুজো টুজো করে তারপরে খেতে বসি। ওই খেতে খেতে প্রায় দুপুর 2টোর মতো হয়ে যায়। আর এদিকে দেখো কাঁঠাল গাছে কাঁঠালটা দেখো, বাবা কি বড় কাঁঠালটা। আর এই যে রাস্তা ধরে যাচ্ছি, রাস্তার পাশে এই যে বেড়াটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাগান। আর আমাদের বাগানে না আম্রপালি গাছ আছে, মানে যতগুলো গাছ দেখতে পাচ্ছ বাগানের মধ্যে সবই আম্রপালি গাছ। গাছগুলো বেশি বড় হয়নি, কারণ গাছগুলো লাগানোও তো বেশি দিন হয়নি, মোটামুটি ওই 4 বছরের মতো হলো। তবে কি জানো, আম্রপালি গাছে না আমরা নিচ থেকে আমটা ভেঙে নিতে পারছি, কারণ যে গাছটা বেশি বড় হয় না, কিন্তু আম অনেক হয় গাছে, খুব ছোট থেকে আম দিতে শুরু করে। আর এদিকে আমার ছেলে আম পাড়তে শুরু করে দিয়েছে। আর ওর বাবা ব্যাগ নিয়ে আছে, ওর বাবাকে একটাও আম ভাঙতে দিচ্ছে না, ও একাই সবগুলো আম ভাঙবে।
তবে এই আমগুলো না খেতেও খুব ভালো হয়। তবে কি জানো, এই আমগুলো যদি গাছের মধ্যেই পেকে যায়, ওই আমটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই পাকার আগেই, বেশ কিছুদিন আগেই আমটা ভেঙে নিয়ে গিয়ে বাড়িতে পাকিয়ে আমটা খেলে আরও বেশি ভালো লাগে খেতে। তাই আমরা খুব আগেই চলে এসেছি, মানে এখনও আমটা কিন্তু পাকেইনি, আর আমরা চলে এসেছি ভাঙার জন্য, কারণ বাড়িতে নিয়ে গিয়ে পাকাবো আমটাকে। তো সেই আমটা খেতে একটু বেশিই ভালো লাগে। আর এই যে দেখো, আমাদের ব্যাগ ভর্তি করে আম ভাঙা হয়ে গেছে, আর এখানে আমটাকে এসে রেখেছি। আর আমাদের এই বাগানটাতে না আম ছাড়া আরও অনেকগুলো গাছ আছে। যেমন ধরো, এই কিছুদিন আগে একটা সজনে গাছের ডাল এনে এই গাছ জমিতে লাগানো হয়েছিল, আর ওই গাছের ডালটাতে না বেশ কয়েকটা ফুলও ছিল। আর সেই ফুল থেকে দেখো সজনে বেরিয়ে এসছে। আর ওই সজনে গাছটা ছোট থেকে এত সুন্দর সজনে দিয়েছে যে কি বলবো। এই যে দেখো, এই সজনে গাছটার কথাই বলছি আমি। নতুন একটা গাছ, আর কত সুন্দর ফল দিয়েছে, ছোট্ট একটা গাছ কিন্তু দেখো। এই হচ্ছে আমাদের বাগানের কলা গাছ। আর দেখো, কলা গাছ এত বড় কিন্তু কলা নেই। আর এদিকে কাঁঠাল গাছ আছে, দেখি কটা কাঁঠাল হয়েছে গাছে। কাঁঠাল তো একটা নিচে আছে, বেশ ভালোই হয়েছে। আর ওপরে আছে 2-3টে। এখানে পেঁপে গাছ, এদিকেও আছে আমের গাছ। তো কাঁঠাল গাছটাই দেখবো, দেখি আরো কয়েকটা কাঁঠাল গাছ আছে। তোমরা তো দেখতেই পেলে আম গাছের পাশাপাশি কতগুলো আরও অন্যান্য রকমের গাছ আছে, যেরকম কাঁঠাল, পেঁপে, কলা। আর এগুলোতে না, কাঁঠাল গাছে কাঁঠাল হয় ঠিকই, কিন্তু কলা গাছে সেরকম কলা হয় না, মানে খুব কম পরিমাণে কলা হয়। আর এদিকে কয়েকটা লেবুর গাছও লাগানো আছে, আর তার আশেপাশে বাঁশঝাড় আছে। এতক্ষণে কলা গাছে আমি কলা দেখতে পেয়েছি, আর তার সাথে একটা মোচাও দেখতে পেয়েছি। আর এই কলা গাছগুলো এত বড় হয়েছে না, কি বলবো। কলা গাছ তো না মনে হচ্ছে একটা বিশাল বড় আম গাছ। আর ওই যে সামনে দেখছো, এটা হচ্ছে লেবুর গাছ। খুব ছোট ছোট লেবুর গাছটা লাগানো হয়েছে। আর এই লেবু গাছটাকে দেখে মনে হচ্ছে যে 10 বছর পরে মনে হচ্ছে লেবু হবে গাছটাই। এখন তো কোনো আশাই নেই, আশা করাই যায় না লেবু গাছের। তো যাই হোক, এই যে দেখো আমাদের গোটা বাগানটা, ছোট ছোট আম্রপালি গাছ, তার চারপাশে আছে কাঁঠাল গাছ, পেঁপে গাছ, কলা গাছ, আর একদিকে আছে বাঁশঝাড়। আমাদের আম ভাঙা হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বাগান থেকে বেরিয়ে গেছি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর রাস্তা ধরে যখন বাড়ি আসছিলাম, তখন রাস্তার মধ্যে একটা কাঁঠাল গাছ দেখতে পেয়েছিলাম। কি বিশাল বড় একটা কাঁঠাল গাছ, আর এত কাঁঠাল ধরেছে গাছে। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান, খাওয়া দাওয়া আছে, আবার ছেলের স্কুলের হোমওয়ার্ক আছে। তো এগুলো করতে করতে তো প্রায় বিকাল হয়ে যাবে। চলে এসেছি এখন বাড়ির সামনে। আমাদের বাগান থেকে না বাড়ি আসতে মোটামুটি আধা ঘন্টার মতো লাগে, তাই এতটা দেরি হয়ে গেল আসতে। আর এখন বাড়ি আসার পর আমার ছেলেটা গেট লাগিয়ে দিল। তারপর আমরা ওই আমগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে ভালো করে ঘরের মধ্যে। এই ছোটোখাটো খুঁটিনাটি কাজগুলো করতে খুব ভালোবাসে ছেলেটা। যদি তুমি একবার পড়তে বসার কথা বলো, তখনই ওর মাথা খারাপ। এমনিতে ছেলেটা খারাপ না, এমনিতে সব কাজেই ছেলেটা খুব ভালো। আর এদিকে দেখো, কিছুটা হিমসাগর আম কিনে নিয়ে এসছে ও, কারণ আমাদের গাছ নেই হিমসাগরের, সেই জন্য ও কিছুটা আম কিনে নিয়ে এসছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই খুব ভালো থেকো, টাটা।